मत खड़े हो, यहाँ मत खड़े हो, यहाँ मत खड़े हो, पूरे पकड़ा जाता है। পিঁপড়ে উঠছে বড় করে পাহাড় দেখতে পেলাম, বড় পাহাড়। হ্যাঁ, কিচ্ছু করে না ভাই, এটা দিয়ে চালাতে হবে। কত বাস দাঁড়িয়ে আছে বাবারে। ওই দেখ বন্ধুরা, ধরো তোমরা এমন এক জায়গায় আটকে গেলে যেখানে নেই পর্যাপ্ত খাবার, পর্যাপ্ত জল, পর্যাপ্ত থাকার জায়গা। বেরিয়ে আসার উপায় আছে, তবে সেটা গন্তব্যে যাওয়ার না, মাঝ রাস্তা থেকে ফিরে আসার। হ্যাঁ, আমাদের এমন সব অভিজ্ঞতাই হয়েছিল। কিন্তু কেন এমন হলো? আমরা কি আদৌ সফলভাবে পৌঁছতে পারলাম আমাদের লক্ষ্যে? জানতে হলে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে হবে। আজ 11ই মে 2024, এখন বাজে সকাল 6:45। গতকাল মানে 10ই মে পালিগড় বলে যে জায়গাটা এসে আমরা পৌঁছেছিলাম, এখনো ওখানেই। আগের পর্বটি দেখতে চাইলে উপরে দেওয়া ভিডিওতে ক্লিক করতে পারো। পালিগড় বলে জায়গাটায় রয়েছে একটা পুলিশ চৌকি। সকাল 5:30টায় যখন আমাদের গাড়ি স্টার্ট দিল, ভাবলাম আমরা যথাসময়ে পৌঁছে যাব, কারণ কাল রাত থেকে অনেক গাড়ি ছাড়ছে। কিন্তু কয়েক মিটার যেতেই পুলিশ আমাদের গাড়ি আটকে দিল। শুধু আমরা না, আটকে আছে এরকম শয়ে শয়ে গাড়ি, হাজার হাজার মানুষ। তাই অপেক্ষা করা ছাড়া আর কোনো রাস্তা নেই। 7:20 বাজে অপেক্ষা করে করে এতটাই বোর হয়ে গেছি, আবিষ্কার করে ফেলেছি একটি নতুন পাহাড়ি ফলের। দেখলাম আরও যারা মানুষ দাঁড়িয়ে আছে অনেকেই এটা পেড়ে খাচ্ছে, আমরাও টেস্ট করে দেখবো, চলো। দারুণ টেস্টি, টক মিষ্টি ফল, কিন্তু নাম এটার কেউ জানে না। তোমরা যদি কেউ জানো কমেন্টে বলো তো। নিচে দিয়ে বয়ে চলেছে যমুনা নদী, আর নদীর ওপারেরই কোনো একটা ঘরে আমরা গতকাল রাত্রে ছিলাম। আর তোমরা গাড়ির লাইনটা জাস্ট দেখো, যেখান থেকে দাঁড়িয়ে ভিডিও করছি গাড়ির সামনে দাঁড়িয়ে আছি, সেখান থেকে সামনে আরও 2 কিলোমিটার লম্বা লাইন, আর পেছনে তো কত লম্বা লাইন জানি না। বারকোট থেকে যে গাড়িগুলো আজ সকালে বেরিয়েছে সেগুলোও আমাদের সাথে লাইনেই ফেসে। জ্যামের কারণ বলতে গতকালই মন্দিরের দ্বার ওপেনিং হয়েছে, তার উপর এই সময় পুণ্যার্থীদের রাশটাও একটু বেশি থাকে। আর আমাদের ড্রাইভারও বললেন যে আগে গিয়ে নাকি অনেকটা রাস্তা হচ্ছে সিঙ্গেল রোড, তো এই রোডে একসাথে দুটো গাড়ি যাওয়া সম্ভব না। সুতরাং জানকী চট্টির পার্কিং লট খালি করে ধীরে ধীরে গাড়িগুলি নেমে আসছে। এরপর আমাদের আগে যে গাড়িগুলো আছে সেইগুলো কিছুটা রাস্তা এগিয়ে যাচ্ছে। এবার এরা যখন সিঙ্গেল রোডটা পার হচ্ছে তখন ওই দিক থেকেও গাড়ি ফেরা বন্ধ থাকছে। দুজনেই যখন আলাদা আলাদা ভাবে সিঙ্গেল রোডটি পেরিয়ে যাচ্ছে, তখন এবার আমাদের লটটা বা ব্যাচটা যারা আমরা এখনো ওয়েট করছি আমাদেরকে ছাড়বে। তার সাথে আবার চারধাম যাত্রার রেজিস্ট্রেশন আগে থেকে করানো হয়, কারণ পাহাড়ে গাড়ি ওঠার নামার বা পার্কিংয়ে থাকার একটা ম্যাক্সিমাম লিমিট থাকে পার ডে। আর রেজিস্ট্রেশনের সময় জার্নি ডেটগুলোও দিতে হয়। তাহলে পার ডে বেসিস এই ম্যাক্সিমাম লিমিট ছাড়িয়ে গেলে অনলাইন রেজিস্ট্রেশন উইন্ডো বন্ধ করে দেওয়া হয় কিছুদিনের জন্য। কিন্তু অফলাইন রেজিস্ট্রেশন, যেটা হরিদ্বার, ঋষিকেশ এবং আরো অন্যান্য জায়গাতেও হয়, সেইগুলো একটাও বন্ধ হয়নি। শুধুই তাই না, বহু মানুষ রেজিস্ট্রেশন ছাড়াই এখানে চলে আসছে, বারকোটে তাদেরকে নতুন রেজিস্ট্রেশন করিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। একটার সময় আমরা এলাম লাঞ্চ করতে, আগের দিনে যে হোটেলটিতে ছিলাম সেইখানেই। ডাল ভাত ছাড়া কিচ্ছু নেই, আচারের গাড়িটাও পর্যন্ত ওদের জ্যামে ফেসে আছে। জ্যাম খুলে গেছে, কোনো রকমের লাঞ্চটা জাস্ট কমপ্লিট করে আমরাও গাড়িতে এসে বসে গেছি। আসলে পুলিশ বলল 4টায় গাড়ি ছাড়বে, আমরাও এই জন্য একটার সময় লাঞ্চ করতে গেলাম। হঠাৎ 1:20-তে ড্রাইভারের ফোন, জ্যাম খুলে গেছে, সব গাড়ি ছাড়ছে, আমাদের জলদি জলদি আসতে হবে। যদি জলদি না আসতাম আমরা পড়ে যেতাম লাইনের পিছনে, তাতে এটাই সমস্যা হতো যে আবার হয়তো কোথাও ফেসে যেতাম। সেই জন্যেই কোনো রকমে খাবারগুলো গলাধঃকরণ করে পাহাড়ি রাস্তায় প্রায় 200-300 মিটার দৌড়ে গাড়িতে এসে বসেছি। সামনে রোডের সাইডে ওই মেশিনটা দেখো, এই যে সিঙ্গেল রোডটা, এই রাস্তায় নাকি প্রায় ল্যান্ডস্লাইড হয়, সেই জন্য এই মেশিনটা সব সময় দাঁড়িয়ে থাকে ওখানে। এই যে সিঙ্গেল রোডটা পেরোচ্ছি, বাঁ দিকে দেখো ধস নেমেছে, আর তার উপর শুরু হয়েছে ঝিরিঝিরি বৃষ্টি। কি ভয় লাগছে এই রাস্তাটা পেরোতে। यहाँ मत खड़े हो, यहाँ मत खड़े हो, यहाँ मत खड़े हो, पूरे पकड़ा जाता है। ওই যে খাদের ধারে দাঁড়িয়ে দুজন ফটো নিচ্ছিল, ড্রাইভার ওদেরকে বললো এখানে দাঁড়িয়ে ফটো না নিতে, এই পাহাড় থেকে প্রায় পাথর গড়িয়ে এসে পড়ে। সেই 1:30টার সময় পালিগড় থেকে গাড়ি ছেড়েছে, তারপর বিভিন্ন জায়গায় অল্প বিস্তর জ্যাম খেতে খেতে এখন বাজে বিকেল 5টা। এখনও সেই সিঙ্গেল রোডটা শেষ হয়নি, সাথে রাস্তা ভীষণ খাড়াই ও দুর্গম। ঘোড়ারা আমাদের রাস্তা অবরোধ করে দিয়েছে। ওরাও কত ঘুরছে, ওদের মতন পায়ের জোর হলে আমাদের ভালো। এদেরকে কি বলছি, এদেরকে প্রচুর চানা খাওয়াতে হয়।
আমরা যখন পালিগড়ে দাঁড়িয়েছিলাম তখন যে বাসগুলো দেখালাম উপর থেকে নামছে, ওইগুলো গতকাল ভোর 4টার সময় জানকী চট্টির জন্য বেরিয়েছিল। আর ভাবো ফিরছে আজকে দুপুর 1টার সময়। 2-1 ঘন্টা আগে কিছু ফিরতি গাড়ির সাথে আমাদের দেখা হলো, বলছে পরশু বিকেলেই জানকী চট্টি পৌঁছে গেছিল। কি অবস্থা জাস্ট ভাবো একবার। আর এই দিকে দেখো প্লাস্টিকের বোতলকে গাড়ির জানলার থেকে ছুঁড়ে দিয়ে কিভাবে প্রকৃতিকে নষ্ট করছে। এদিকে যত উপরে উঠছি যমুনা নদী আরো চওড়া হচ্ছে। পালিগড়ে তোমরা তো দেখলে আমরা শুধু ডাল ভাত দিয়েই লাঞ্চ করলাম, পাশাপাশি বাকি হোটেলগুলোতেও খাবার শেষ হয়ে গেছিল, আবার নতুন করে ভাত বসাচ্ছিল। সাথে কোনো দোকানের আলুর গাড়ি জ্যামে আটকে আছে, কারোর আচারের গাড়ি, এসব তো আছেই। সাথে এখন 1 লিটারের একটি জলের বোতল। পালিগড়ে যেই দোকানটায় কিনলাম বলল এটাই ওদের দোকানের লাস্ট মিনারেল ওয়াটারের বোতল। যাই হোক, বারকোট থেকে যমুনোত্রী পর্যন্ত রাস্তাটা তোমাদেরকে একটু ম্যাপের সাহায্যে বুঝিয়ে দিই চলো। বারকোট থেকে পালিগড় হচ্ছে 20 কিলোমিটার। এখান থেকে 9 কিলোমিটার দূরে প্রথমেই আসবে সায়না চট্টি, এখান থেকে 5 কিমি দূরে রানা চট্টি, আরো 6 কিমি দূরে হনুমান চট্টি, আরো 3 কিমি দূরে রয়েছে ফুলচট্টি, আর শেষ 2 কিলোমিটার গেলে পাবো জানকী চট্টি। এখান থেকে 7 কিলোমিটার হাঁটা পথে যমুনোত্রী। তাহলে বারকোট থেকে জানকী চট্টি পর্যন্ত টোটাল 45 কিলোমিটার দূরত্ব। ওই যে দেখো দুটো সবুজ পাহাড়ের মাঝে বরফে ঢাকা সাদা পাহাড় হালকা হালকা চোখে আসছে। ভীষণ বৃষ্টি হচ্ছে, সাথে মেঘ করে আছে, ক্যামেরায় একদম আবছা দেখা যাচ্ছে। বরফের পাহাড় দেখতে পেলাম, বরফের। রানা চট্টি পেরোচ্ছি এখন, মানে প্রায় কাছাকাছি। আশা করছি আজই পৌঁছে যাব এবং কালকে ট্রেকও করতে পারবো। ভাগ্য ভালো থাকলে আগামীকাল বৃষ্টির বদলে একটি রৌদ্র ঝলমল দিন পাবো এবং এই বরফের সাদা পাহাড়টিকে আমার ক্যামেরার মাধ্যমে স্ক্রিনে সুন্দরভাবে দেখাতে পারবো। দিন শেষে একটা কথাই ভাবাচ্ছে, এই যে বিনা রেজিস্ট্রেশন করা পুণ্যার্থীদের গাড়িগুলো ছেড়ে দেওয়া, প্রশাসনের আগে থেকে ব্যবস্থা না নেওয়ার কারণে হঠাৎ অত্যধিক ভিড়ে অনেক কিছু পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া, আর কোনো ড্রাইভারের সবার আগে যাওয়ার তাড়ায় সিঙ্গেল লাইন মেনটেন করার বদলে লাইন ভেঙে ডবল লাইন তৈরি করা, ফলস্বরূপ ফিরতি গাড়ির রাস্তা বন্ধ হয়ে গিয়ে অকারণ জ্যাম লাগা। এই সব কিছু অ্যাভয়েড করলে হয়তো সাধারণ মানুষ যারা অনেক আগে থেকে রেজিস্ট্রেশন করেছে, প্ল্যানিং করেছে, কোথাও হোটেল বুকিং করে রেখেছে, তাদের ভোগান্তি একটু হলেও কম হতো। অবশেষে 25 কিলোমিটার রাস্তা, যেটা কিনা 5-6 ঘন্টাতেই অতিক্রম করা যায়, সেই রাস্তায় 24 ঘন্টার উপর কাটিয়ে সন্ধ্যে 6:30টায় জানকী চট্টির কিছুটা আগে একটি হোটেল নিয়ে চেক ইন করলাম। জানকী চট্টি অব্দি যাওয়া গেল না, গাড়ির একদম লম্বা লাইন, তার উপরে বৃষ্টি আর প্রচন্ড ঠান্ডা, তাই পায়ে হেঁটে কাছাকাছি ফুলচট্টির একটি হোটেল পেয়ে গেলাম। তাছাড়া খুবই ক্লান্ত, জ্যামে আর ওয়েট করা সম্ভব না। যে হোটেলে আজ আছি সেখানেই ডিনার করে নিচ্ছি। এখন বাজে রাত 9টা। কিচ্ছু খাওয়া না, এটা দিয়ে চালাতে হবে। এখন সব জায়গাতে এরকমই ডাল, রুটি, না হলে ভাত, সবজি খাওয়া মুশকিল। খাই আমরা। এরকম একটা ফোড়ন দিয়ে ডাল 100 টাকা দাম, আর রুটি এক একটা পিস 10 টাকা করে। স্বাদে মোটামুটি, তবুও এত ঠান্ডা, তারপর ক্লান্ত হয়ে এই গরম গরম খাবারটাই একেবারে অমৃত লাগছে। আজ 12ই মে, এখন ভোর 4:45। একটু পরে বেরিয়ে যাব যমুনোত্রীর পথে। লাগেজ সব গোছানোই আছে, মনে হয় 12টার মধ্যেই ফিরে যাব, তাই এখন চেক আউট করলাম না, এসে লাগেজ নিয়ে চেক আউট করে বেরিয়ে যাব। হোটেলের নামটা স্ক্রিনে দিয়ে দিলাম। 4 বেডের রুম, বাথরুমে গিজার থাকলেও বলছে এখানে জলের অনেক সমস্যা, তাই ওটা থেকেও লাভ নেই, চাইলে গরম জল দিয়ে দেবে। 3,500 টাকা রেট অনুযায়ী রুমটা খুব একটা পছন্দ ছিল না, কিন্তু ওই কয়েক ঘন্টার ব্যাপার কাটিয়ে নিলাম আর কি। এখনো রাতের অন্ধকার কাটেনি। ঠিক ছিল যমুনোত্রীর এই ট্রেকটা হেঁটেই যাব, হেঁটেই আসবো, কিন্তু ওই জ্যামের ভয় আর জলদি ফেরার তাড়া, নিতে হলো তাই ঘোড়া। ভোর ভোর হোটেলের সামনে ঘোড়াওয়ালারা হাজির, বললো এখান থেকেই নিয়ে যাবে, আবার ফেরার সময় হোটেলেই ড্রপ করে দেবে। সিম্পল ব্যাপার, হোটেলওয়ালার ঘোড়াওয়ালার মধ্যে একটা কমিশনের ব্যাপার আছে। জানকী চট্টি অব্দি প্রায় 1 কিলোমিটার এসে গেছি। এবার যমুনোত্রীর ঘোড়া পার্চি কাউন্টারে ওরা গেছে পার্চি কাটতে, আমাদের এখানে দাঁড় করিয়ে বলছে পার্চি আমাদেরই কাটতে হবে। এক একজনের 120 টাকা করে 480, 500 টাকার নোট নিয়ে গেছে, বলছে খুচরো নেই, এসে ফেরত নিতে। এখন বাজে 5:30। এবার ফেসেছি আমরা ঘোড়ার জ্যামে। জানি না কতক্ষণে পৌঁছতে পারবো। একটা বাধা কাটতে না কাটতেই আরেকটা বাধা চলে আসছে। জানি না যমুনোত্রী মাতার দর্শন আমরা আদৌ পাবো কিনা। আসছি পরের পর্বে বাকি গল্প নিয়ে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।